হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকাতে একসময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদারিতে দুর্গাপুজো শুরু করেছিলেন ঘটা করে। আজ এই জমিদারে স্থাপন করা পুজো বর্তমানে সার্বজনীন হয়ে গিয়েছে। 131 বছর পেরিয়ে গিয়েছে এই পুজোর। একসময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র জমিদারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারের আজিমগঞ্জ, বারসই, মণিহারি সহ বেশ কয়েকটি এলাকায়। মিশ্র জমিদারি শুরু করার বর্তমান সার্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানালেন, হরিমোহন মিশ্র দাপটি জমিদারের সঙ্গে সঙ্গে ছিলেন ধর্মপ্রিয়। সেই সময় তাদের জমিদারির মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ, অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ছিল সদর। প্রায় 131 বছর আগে তখন এলাকায় চলছিল ইংরেজ শাসন। সেই সময় তার জমিদারি ভালুকার ফুলহার নদীর তীরে প্রায় 200 বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির। 7 দিন ধরে চলত দুর্গাপুজোকে ঘিরে উৎসব অনুষ্ঠান। আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও। চলত গান বাজনা। কলকাতা থেকে আনা হতো যাত্রা পার্টি। হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে। চলত নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ। আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রজারা। 1964 সালের ফুলহারের ভাঙনে তলিয়ে যায় জমিদার হরিমোহন মিশ্রের তৈরি করা দুর্গা মন্দির। তারপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায়। 1301 বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন। আজও এই পুজো সার্বজনীন হয়ে গেল। সাবেকি প্রতিমা এখনও বজায় রয়েছে বলে জানালেন রাজেশবাবু। পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায় জানান, এবার আমাদের সার্বজনীন পুজোর থিম হচ্ছে পরিবেশ রক্ষা। পরিবেশকে কিভাবে বাঁচাতে হবে সেটাই আমরা পুজো মণ্ডপে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছি। জমিদারেরা প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে এই পুজো এখন এলাকার সার্বজনীন হয়ে গিয়েছে। এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকে। এবার 130তম পুজো। পুজোর 4 দিনে ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাবেকি প্রতিমার পুজো করা হয়। সারা ভালুকা বাজার এলাকার লোকজন এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে অংশগ্রহণ করেন। অষ্টমীর দিন এলাকার সমস্ত মহিলা এক হয়ে মায়ের পুজো দেন। আগে যাত্রাপালা হলেও এখন আর অর্থের অভাবে যাত্রাপালা করা সম্ভব হয় না। জনসেবা ও বস্ত্র বিতরণ হয়ে থাকে। মোটামুটি আজ থেকে 131 বছর আগে আমাদের রাজাদের তৈরি 200 বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির ছিল। সেখানে অনেক নিষ্ঠার সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি, নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের 1 মাস ধরে মেলা চলত। বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো। মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীগর্ভে চলে যায়। চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয়েছে এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতো। সেই সময় আমাদের জমিদার হরিমোহন মিশ্রের অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই পূজাকে আনন্দ উপভোগ করত। আর সেই জুলুস নাই, উচ্ছ্বাস নাই, তা সত্ত্বেও আমরা কিন্তু সার্বজনীন নিয়ে ভালুকা বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি এখনও পর্যন্ত 131 বছর পর্যন্ত আমরা চালিয়ে আসি। এটা আমাদের সমস্ত গ্রামবাসীর চেষ্টার উপরে আজও পূজা চলে আসে। এই পুজোর থিম হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। আজকের দিন প্রতিদিন গাছপালা বিভিন্ন রকমের যে কাটা হচ্ছে তাতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। সেইটাকে চিন্তা ভাবনা করে আমরা সমস্ত কমিটি নিয়ে পরিবেশকে মুক্ত রাখার জন্য, যাতে আমরা অক্সিজেন ভালো পাই, তার জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য পরিবেশ নিয়েই আমাদের একটা থিম তৈরি করা। আলোকসজ্জা এবার আমাদের চন্দননগর থেকে আসছে। আলোকসজ্জার দায়িত্বে হচ্ছে আমাদের এখানকারই লোকাল উত্তম কুমার সিংহ, তার পরিচালনাতেই আলোকসজ্জাটা তৈরি। এই পুজোতে বাজেট হচ্ছে এই বছর 5.5 লক্ষ টাকা এবং অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, কোনো দিনই অনুষ্ঠান ফাঁকা থাকে না। বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে অর্কেস্ট্রা হিসাবে একটা গানের অনুষ্ঠান হয় এবং যাত্রাও হয়। পূজার ইতিহাস হলো আমাদের বাবু 131তম পূজা পদার্পণ করলো। আমাদের হরিমোহন মিশ্র 131 বছর আগে পুজো শুরু করেছিলেন এবং আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে দেওয়া হয়েছে নাম। আর এবার আমাদের সিন থাকছে এখানে যে পরিবেশ নিয়ে। আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিতর দিকে যাচ্ছে, এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে
সুস্থ, শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে। এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম, বাইরের থিমগুলো তৈরি করেছি, যাতে চারদিকে মনে হবে গাছপালা, ফুল ফল পাতে সজ্জিত। এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয়, সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ। দশমীতে আমরা ধুমধামের সহিত পূজা, এই প্রতিমা বিসর্জনের পাড়াটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে। আমরা পাশেই এটা মেলা জায়গায়, সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয়, ওখানে মেলা লাগে, কিছু করে মেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে ফুলহরণীতে গিয়ে আমরা বিসর্জন করি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।